ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন বলে নির্লজ্জভাবে উল্লাস করেছিল ট্রাম্প নেতানিয়াহুর বাহিনী। যদিও শুরুতে খামেনি মারা যাননি এবং ভালো আছেন বলে জানানো হলেও এরপর যখন ইরানি গণমাধ্যম জানিয়েছিল যে তাদের প্রিয় নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন, সেই বিষয়টি মোটেই মেনে নিতে পারেনি মুসলিম বিশ্ব। তবে খামেনি নিহত হওয়ার খবরে ট্রাম্প ভেবেছিল যে আলী খামেনির নির্দেশনা ছাড়া চলতে না পেরে তাদের কাছে বুঝি সহজেই আত্মসমর্পণ করবে ইরান। কিন্তু ট্রাম্পের সেই ভাবনাকে মিথ্যে করে খামেনির মৃত্যুর খবরের পর যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরও বেশি করে শক্তিশালী হামলা চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিদিনই নাস্তানাবুদ করে চলেছে সাহসী মুসলিম দেশ ইরান। ইতোমধ্যেই নতুন খামেনি হিসেবে ক্ষমতায় বসে আরও ভয়ঙ্কর রূপে বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছেন আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি। আর তারই নির্দেশে আরও বিধ্বংসী রূপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে একে একে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যদিও অনেকেরই ধারণা শত্রুদের এমন নাজেহাল অবস্থা মোস্তফা খামেনির নির্দেশে নয়, বরং তার বাবা আলী খামেনির নির্দেশেই হচ্ছে। কারণ আলী খামেনির জন্য ইরানে জানাজা ও দাফনের দিন তারিখ নির্ধারিত করা হলেও পরে আর সেটি না করায় ধারণা করা হচ্ছে যে তিনি এখনো বেঁচে আছেন। আর সেই বিষয়টি আবার নতুন করে উস্কে দিয়েছে ইরানের প্রকাশিত এমন একটি ছবি, যা নিয়ে এখন নতুন করে তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা এবার প্রকাশ করেছে আলী খামেনির এমন একটি ছবি যেখানে দেখা যাচ্ছে যে তিনি সোফায় বসে বই পড়ছেন, আর সেটি কুরআন মাজিদ বলে উল্লেখ করেছে তারা। যদিও ইরনার তথ্য অনুযায়ী সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ছবিটি তোলা হয় গত 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 9:40 আর এর 20 মিনিট পর সেখানে হামলা করে ট্রাম্প নেতানিয়াহুর বাহিনী। যদিও মোস্তফা খামেনি জানিয়েছিলেন যে গত 10 রমজানে কুরআন পড়া অবস্থায় শহীদ হয়েছিলেন তার বাবা আলী খামেনি। তবে নতুন করে আলী খামেনির কুরআন হাতে ছবি প্রকাশকে তার বেঁচে থাকার ইঙ্গিত বলেই ধরে নিয়েছেন তার ভক্তরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।